কেন রান্না করার জন্য বাজারটা আর নেই? মিথ্যে কথা কি বলছি হাতে করে নিয়ে একটা মেয়ে মেয়ে ফেরান তো বাড়িতে তার নিয়ে আর বলে আমার দোকানটা দেখে আচ্ছা, আপনি একা যেতে পারেন না কোথাও, তাই তো? হ্যাঁ ওখান থেকে একটা লোক ডেকে আর তাকে নিয়ে ডাক্তার বাড়ি হ্যাঁ গিয়েছিলেন। হ্যাঁ শরীর দিন করতে মাথাটাতে ঘুরতেতে মাথা অন্যরকম হয়ে গেল মাথা একদম অন্যরকম। কি অবস্থা, বৃষ্টি হয়েছিল সম্ভবত। আবারও চলে আইলাম ওই ভদ্রমহিলাটার বাড়ি। ভালো আছেন? কি করছেন? বসে আছে। চিনতে পেরেছেন আমাদেরকে? হ্যাঁ আচ্ছা, আমি বলেছিলাম না যে হাট বাজার নিয়ে আপনার জন্য আসবো, আবারও এসছি আপনার কাছে। রান্না করেননি? রান্না করনি কেন? কেন রান্না করার জন্য বাজারটা আর নেই? আচ্ছা বসো বসো, আপনার শরীরটা দুর্বল আছে, বসুন আমি কথা বলছি। কেন, আমি তো পয়সা দিয়ে গিয়েছিলাম হাট বাজার করার জন্য। ও আচ্ছা, আমি যে পয়সাটা দিয়ে গেছিলাম ওটা নিয়ে ওষুধ খেয়েছিলেন? ইস, কি অবস্থা। আপনি বলবেন তো যে আরও পয়সা লাগবে, আমি তাহলে দিয়ে যেতাম। আমি দিয়ে গেছিলাম যাতে আপনি হাট বাজার করে খান আর কিছু ডাক্তার দেখান। আচ্ছা, ইস, আমি আপনার জন্য হাট বাজার করে এনেছি বুঝলেন। এতে চাল ডাল আলু মোটামুটি যেরকম যা হাট বাজার লাগে আমি হাট বাজার সব করে এনেছি, ঠিক আছে? আপনি রান্না করে খেতে পারেন তো? আপনি রান্না করতে পারেন? আপনি তো ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারছেন না দেখতে পাচ্ছি। ও, বললে রান্না করে দেয় এই আশেপাশের লোকেরা। আর বৃষ্টি হয়েছিল এখানে, আপনার ঘরেতে জল পড়ে বলছে। এই চাবি দেওয়া আছে, কোথায় গিয়েছিলেন? গোসল করতে গিয়েছিলেন? আচ্ছা আচ্ছা। ঘরের ভিতরে তাহলে তো জল পড়েছে। রাতে মানে ছিলেন কিভাবে? কোথায় যাবো ওই পেঁজে দিয়েছি সেই ওপারে পেঁজে দিয়েছি। আমরা তো ঘরের দেয়াল মানে হেলেছিল, এখন কি মানে ওটা ঠিক আছে নাকি পড়ে? ঠিক আছে। পানি পড়তে। আচ্ছা আচ্ছা, মানে যেটা বলছিলে চাল মানে থেকে জল পড়ছে, জল পড়ে এখনো জল পড়ে, তাই তো? কি অবস্থা, আপনি রান্না করেন নিয়ে? সকাল থেকে কিছু খেয়েছেন? সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাননি? বসুন ওখানে বসুন, আমি দেখছি। কি অবস্থা, এই রুমের ভিতরে থাকে, রুমে থেকে জল পড়ছে। সত্যি তো, এই এখানে জল পড়ে আছে, দেখলে বুঝতে পারবেন। এই দেখুন এই জল, কি অবস্থা হয়েছে। দেয়ালটা আরও অনেকটা সম্ভবত হেলে গিয়েছে। উনি বলতে পারছেন, অসুস্থ তো, কথাগুলো ঠিকঠাকভাবে বলতে পারছে না, কথাগুলো এড়িয়ে যাচ্ছে। কি অবস্থা, আপনি রাতে ছিলেন কিভাবে? আপনি রাতে ছিলেন কিভাবে? ওখানে ছিলেন? ইস, আপনি সকাল থেকে এখনো কিছু খাননি, অসুস্থ রোগী আপনি। ইস, আপনার দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে। আমি এসেছিলাম আগের বার, এসে আপনাকে যেরকম মানে হয়েছে পয়সা দিয়ে গিয়েছি, ভেবেছিলাম আপনি ডাক্তার দেখাবেন, হাট বাজার করবেন, বলছেন যে ডাক্তার দেখিয়েছেন, হাট বাজার করতে পারেননি। একটা লোকের হাতে করে নিয়ে একটা মেয়ে ফেরান তো বাড়িতে তার নিয়ে আর বলে আমার দোকানটা দেখে আচ্ছা, আপনি একা যেতে পারেন না কোথাও, তাই তো? ওখান থেকে একটা লোক ডেকে আর তাকে নিয়ে ডাক্তার বাড়ি গিয়েছিলেন। আচ্ছা, আপনি কোন ডাক্তারকে দেখান জানেন সে কিছু? আচ্ছা, আপনি বলতে পারছেন না, ঠিক আছে। আপনার মানে রোগটা কি, আপনার শরীর খারাপটা কি? শরীর দিন করতে মাথাটাতে ঘুরতেতে মাথা অন্যরকম হয়ে গেল, মাথা একদম অন্যরকম। ডাক্তার বলেনি যে এই রোগ হয়েছে? আপনার কোনো রোগ বলতে গেছিল অনেকদিন ছিল ওখানটা, বাড়ি অনেকদিন ছিল। আচ্ছা, ইনি বলতে পারছে না, বুঝতে পারছি আমি। তাদের বাড়ি নয়, ওটা ডাক্তারখানায় সম্ভবত অনেকদিন ভর্তি ছিল। আচ্ছা আচ্ছা। তো এখন মানে আবার ডাক্তার বাড়ি গিয়েছিলেন, তাই তো? ডাক্তার এখন কিছু বলেনি? দু চার দিন ফের আসবে। আপনার কাছে পয়সা আছে?
আচ্ছা, আমি যে পয়সা দিয়ে গেছিলাম ওগুলো সব ডাক্তার দেখিয়ে মানে ডাক্তার নিয়েছে তাই তো? আর পয়সা নেই তাই তো? ঠিক আছে, আমি এসেছি হাটবাজার করে দিয়েছি, ঠিক আছে? এটা নিয়ে রান্না বান্না করে খাবেন। আপনি রান্না করতে পারবেন তো? চলাফেরা করতে পারেন? ওরা তুলে তুলে দিলে ও আচ্ছা, তুলে তালে দিলে ওরা রান্না করে দেয় পাশে ভাই লোকেরা। ঠিক আছে, হাটবাজার করে দিয়েছি, রান্না বান্না করবেন খাবেন, ঠিক আছে? এটাতে সব আছে, চাল ডাল আলু, বুঝলেন? যেরকম যা লাগে আমি দিয়েছি। এটা নিয়ে রান্না বান্না করবেন খাবেন দাবেন। আর আমি দেখছি, ঠিক আছে? আমি এসেছি, আপনাকে এখন কিছু হেল্প করে যাবো। আর মানে নেক্সট টাইম এসে আপনাকে ডাক্তার বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আপনি যে ঘরের কথা বলছেন, ঘর থেকে জল পড়ছে আমি বুঝতে পারছি, দেয়ালও হেলে গিয়েছে, কিন্তু এখন আপনার 2-3 দিক থেকে সমস্যা হয়ে আছে। একটা একটা করে সলভ করতে হবে। আপনার প্রথম শরীরটা সারাতে হবে, তারপরে ঘর দেখতে হবে, আপনার বাকিটা দেখতে হবে। আপনার এই যে এখন বসে মানে সকাল থেকে কিছু খাননি, আপনার এই আশেপাশেতে কেউ কিছু দেয়নি বা? বলে জয়েন করতে আচ্ছা, গেলে দেয় তাই তো? সকাল থেকে কীরকমভাবে এখন প্রায় 12টা বাজতে যায়, আপনি কিছু খাননি এখনো বসে আছেন? মনে হয় আনলে ভাতটা গেলে ভাত টাত দেবে। যা ভাই বাজারে যাবো যাবো যেহেতু কলেতে দুটো খেয়ে যাবে। কি অবস্থা, আপনি এরকমভাবে লোকের ভরসায় বসে আছেন। কেউ যদি না দেয় তো এই মানে অসহায় লোকটা মানে লোকের আশায় বসে আছে, কেউ যদি দেয় তো এনার খাওয়া হবে, না দিলে এনার খাওয়া হবে না, এরকমভাবে পড়ে থাকে। আমি এসছি, আপনি আপনার কি করলে আপনি খুশি হবেন বলুন? বাবা আমার শরীরটা খুব ভালো না, যদি ভালো করে ডাক্তার দেখাতে পারো খুব ভালো হয়। আপনার শরীরে অসুস্থ, আমি আপনাকে যদি ডাক্তার দেখাই আপনি খুব মানে খুশি হবেন তাই তো? সেটা তো বললাম আপনাকে ডাক্তার দেখাবো, ডাক্তার মানে দেখানোর চেষ্টাও করছি, ঠিক আছে? আমি আমার অডিয়েন্সদেরকে বলেছি আপনার মানে আমি এর আগে একটা ভিডিও করেছি এনার, আর এখনও ভিডিও করতে এসেছি। আমি এনার কাছে আগে এসেছিলাম, এসে আমি এনার পরিস্থিতি দেখে গিয়েছি, এনার পয়সা করে দিয়েছিলাম। এনার ডাক্তার বাড়ি গিয়েছিল, যা পয়সা ছিল যতটুকু মানে খরচা হয়ে গেছে আমি যতটুকু দিয়ে গিয়েছিলাম। আমি এইবারে এসে হাট বাজার করে এনেছি ওনার জন্য, প্লাস এনার কিছু পয়সা করি এখন দিয়ে যাবো। আর আমি আমার অডিয়েন্সদেরকে একটা কথা বলতে চাই, ইনি খুব অসহায়, ইনি যে থাকবে এই ঘরটা ঠিক মানে আপনাদের ক্যামেরাতে হয়তো অতটা ভালোভাবে বোঝাতে পারছি না, ঘরটা মানে ভালোভাবে নেই। ওদিকে দেয়াল পড়ে যাচ্ছে, আমি দেখেছি আগের ভিডিওতে, এই ভিডিওতেও দেখেছি দেয়াল পড়ে যাচ্ছে, ঘর থেকে জল পড়ছে। ঘরের কথা নাই ছাড়লাম, কিন্তু এনার যে শরীরটা অসুস্থ, শরীরটা ইয়ে মানে সারাতে হবে, শরীরটা সুস্থ করতে হবে। ইনি যে ডাক্তার দেখাবে সেরকমভাবে পরিস্থিতি নেই। আর ইনি বলতে পারছে না, মানে এনার কাছে যিনি আমার ফোন করে ডেকেছে উনি বলেছে না স্ট্রোক হয়েছিল, সেই জন্য ডাক্তার দেখাতে গেলে অনেক পরিমাণ পয়সা লাগবে। তো আপনারা আমার যারা অডিয়েন্স আছে যে যেরকমভাবে পারবেন, 10 টাকা 20 টাকা 50 টাকা যেরকমভাবে পারবেন এনাকে একটু হেল্প করার চেষ্টা করুন। আপনি কথা বলতে পারছেন না, ঠিক আছে? আমি পয়সা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আপনি টিফিন করে নেবেন, প্রতিদিন সকালে উঠে কিছু না কিছু খাবেন, ঠিক আছে? আপনি একটা রুগী মানে আপনার শরীর অসুস্থ, আপনি যদি না কিছু খান তো আপনার মানে প্রবলেম হবে, শরীর আরও অসুস্থ হয়ে পড়বে, ঠিক আছে? অনেক ওই অসুখ চলো ওইসব এনে দিতে তারপর ওইসব বুঝতে পারলাম না। করতে পারতে সত্যি পারিনি। ও তো বলতে পারিনি, ওইসব এনে থুয়ে দিয়েছি, ওইসব খাই টাই, ওইসব ওইসব খাই টাই। আচ্ছা, ওগুলো তো বোতল শুধু, আমি ওইসব ইয়ে আছে, কি আছে বলতে পারিনি। আপনি বলতে পারছেন না, আমি বুঝতে পারছি। ওটা তো মানে থামস আপের বোতল। ওতে না, ওতে অন্য অন্য ইয়ে আছে, খাবার না খাবার না, কি আছে? ওষুধ অন্য অন্য ওষুধ। ও আচ্ছা, ওটাতে হ্যাঁ হ্যাঁ, ওই তো ওপরে একটা এতে দেখা যাচ্ছে, ওতে ওষুধের অনেক বোতল, ওতে ওষুধ ছিল, আপনি ওগুলো খান তাই তো? আমি ওষুধ খাওয়ার কথা বলছি না, সকালে একটু টিফিন করে নেবেন। আচ্ছা, তো আমি এখন এসেছি, আমি আপনার এখনও আবারও কিছু পয়সা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এই পয়সাটা নিয়ে রাখুন, ডাক্তার দেখাবেন। আমি আপনার কাছে আরও মানে তাড়াতাড়ি আসার চেষ্টা করব। আর আমি আমার অডিয়েন্সদেরকে বলেছি আপনাকে হেল্প করবে, আমার অডিয়েন্সদের প্রতি বিশ্বাস আছে, আপনাকে যে যেরকমভাবে পয়সা দেবে তো আমি এসে আপনাকে নেক্সট টাইম ডাক্তার দেখানোর চেষ্টা করব, ডাক্তার বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমি এখন এসেছি, আপনাকে কিছু আবারও পয়সা দিয়ে যাচ্ছি, এটা রাখুন। এটা 1000 টাকা আছে, ঠিক আছে? আমি বাজার করে দিয়েছি, ঠিক আছে? এটা রাখুন, এটা ধরুন, আমি বাজার করে দিয়েছি, ঠিক আছে?
ওটা যা মানে আপনি তো চলাফেরা করতে পারছেন না আপাতত, এটা রান্না করে দিতে বলবেন, খাবেন, ঠিক আছে? আর আমি নেক্সট টাইম যখন আসবো আপনার জন্য কিছু টিফিন করতে পারবেন, প্রতিদিন সেরকম খাবারও নিয়ে আসবো। আর এটা নিয়ে ডাক্তার দেখাবেন, আপনি যাকে যাকে নিয়ে যাচ্ছেন, যার সাথে করে নিয়ে যাচ্ছেন, ওকে নিয়ে যাবেন, ঠিক আছে? আমি পরের বারে এসে ওনার সাথেও কথা বলবো, ডাক্তারের সাথেও যাব, ডাক্তারের সাথে কথা বলবো, ঠিক আছে? আমি এখন আসি তাহলে, হ্যাঁ যাও, দোয়া করবেন আমার জন্য। আমাদের জন্য করবো, আল্লাহ দেবে তোমাদের সব, সব আল্লাহ ভালো থাকবে তোমাদের, আল্লাহ তোমাদের। আসছে, হ্যাঁ? হ্যাঁ বাবা।